যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান। নিচু তলাতে পর্যন্ত তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে। ঋতব্রত তৃণমূলকে রাস্তায় নামতে দেখেছেন? তৃণমূলগুলোই সারা রাজ্য জুড়ে রামরাজত্ব করে যাচ্ছে। এখন তৃণমূলের মধ্যে কেউ ভালো আছে বলে আমি মনে করি। বিজেপির মধ্যে কি রাজ্যসভা যাওয়ার লোক ছিল না? তো এদের তৃণমূল নিয়েই কারবার। মমতার হাত ছেড়ে ঋত তৃণমূলে চলে গিয়েছেন মদন মিত্র। কোয়েল মল্লিকও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন। এতেই রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে যে তিনিও হয়তো বিজেপিতে চলে যেতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি, তার সঙ্গে এই আলোচনা। এই যে আমরা রাজনৈতিক মহলে, বাংলার রাজনৈতিক মহলে দেখছি একটা বিরোধী পরিসর এক প্রকার ঘেটে রয়েছেই বলা চলে। কে কোন তৃণমূল, যেখানে প্রধান বিরোধী দল তৃণমূল, তারাই বিভিন্ন দলে বিভক্ত এবং বিজেপিতে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? তাহলে রাজনৈতিক যে বিরোধী পরিসরে সেখানে কি শূন্যস্থান তৈরি হচ্ছে? দেখুন, পশ্চিমবাংলার বিধানসভায় বিরোধী দল বলতে নেই। তৃণমূলটাকে আমি কোনো বিরোধী ধরি না। সে ঋত তৃণমূল হোক, মমতা তৃণমূল হোক, ভালো তৃণমূল হোক, খারাপ তৃণমূল হোক, চোর তৃণমূল হোক, যাই হোক না, তৃণমূলকে আমি কখনোই বিরোধী দল হিসেবে ধরি না। এটা সম্ভবই না তৃণমূলকে বিরোধী দল ধরা। আর এখন আমরা দেখলাম যে মদন মিত্র চলে গেলেন ঋত তৃণমূলে। আগে 3জন তৃণমূলের সাংসদ রাজ্যসভার তারা জয়েন করলেন বিজেপিতে। এখন শুনছি আরেকজন বিজেপিতে জয়েন করবেন তৃণমূল থেকে। তো এদের তৃণমূল নিয়েই কারবার। মানে বিজেপির তাই তো দেখা যাচ্ছে। তা নয় তো কি? শুধু উঁচু তলায় নয়, নিচু তলায় এখনো শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে নিচু তলায় তৃণমূল আর তৃণমূল আর তৃণমূল আর তৃণমূল। কিছুদিন পরে আপনারা দেখবেন তাহলে পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তনটা মানুষ ভোট দিয়েছিলেন এটা চিন্তা ভাবনা করে যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি একটা বিকল্প। তারা অত্যাচারের থেকে নিস্তার পাওয়ার জন্য বিজেপির কাছে গিয়েছিলেন বা বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই তৃণমূলগুলোই সারা রাজ্য জুড়ে রামরাজত্ব করে যাচ্ছে। যত তৃণমূল আছে, আপনি যদি এরপরে যে পৌরসভা পঞ্চায়েত নির্বাচন আসবে আপনি দেখে নেবেন কত তৃণমূল এখানে স্থান পায়। এখন তৃণমূলের মধ্যে কেউ ভালো আছে বলে আমি মনে করি না। শুনুন, বিজেপির মধ্যে আমি আপনাকে একটা কথা বলি, বিজেপির মধ্যে কি রাজ্যসভা যাওয়ার লোক ছিল না? প্রচুর মানুষ রয়েছেন যারা বিজেপি করতেন, তারা বিজেপির জন্য যেরকম নিজেরা স্যাক্রিফাইস করেছেন, এরকম অনেক মানুষ রয়েছেন যারা তৃণমূল সরকারকে সরানোর জন্য তারা স্যাক্রিফাইস করেছেন। আজকে ক্ষমতায় আসার পর সব দেখা যাচ্ছে তৃণমূলগুলোই বিজেপি হয়ে যাচ্ছে। এই যে আরেকজন রাজ্যসভায় সংসদ, তিনি ইস্তফা দিলেন, শোনা যাচ্ছে তিনিও বিজেপি হয়ে যাবেন। এখন বিজেপি যাই বলুক না কেন, নেতৃত্ব যাই সাফাই গাক না কেন, আমার বক্তব্য হলো কেউ যদি পদত্যাগ করে সেই জায়গায় ভালো কোনো বিজেপির লোক নেই। সমীপ ভট্টাচার্য যেটা বলছেন, সাধুরও অতীত থাকে এবং তিনি বলছেন যে নিচু তলায় তৃণমূলীকরণ হতে দেবেন না বিজেপি। তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে বলবো রাজায় রাজায় যুদ্ধ হবে, উলুখাগড়ার প্রাণ যাবে। নিচু তলার যারা কর্মী তাদের মধ্যে কি তাহলে ভালো তৃণমূল নেই এটা উনি বলতে চান? সব উঁচু তলার মধ্যে সবাই ভালো বসে আছে। দেখুন, আমি আপনাকে এটাও বলছি, নিচু তলাতেও তৃণমূলই রাজত্ব করে যাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরে এখনো তৃণমূলই রাজত্ব করে যাচ্ছে। এই ঘটনাটা ঘটেছে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকার পরিবর্তন করেছেন এবং মানুষের মধ্যেই ধারণা ছিল যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে। কিন্তু সেটা যদি বিজেপি সবসময় তৃণমূলীকরণ করে ফেলে তাহলে মানুষের সেই ধারণা বা প্রত্যাশা থেকে মানুষের পথ পরিবর্তন হবে। ইতিমধ্যে তো একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই পরিবর্তনই কি চেয়েছিলাম? যেভাবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেই হকার উচ্ছেদ হচ্ছে, বারুইপুরের ঘটনাতেও প্রশ্ন উঠে যাচ্ছে নারী সুরক্ষা নিয়ে। দেখুন, পশ্চিমবাংলাতে আমি যেমন বললাম বিধানসভায় কোনো বিরোধী নেই, কিন্তু বিরোধীরা আছে রাস্তায়, বিরোধীরা আছে মানুষের পাশে। বামপন্থীরাই এখন বিরোধী। হকারদের নিয়ে বিধানসভার এই 80 জন এমএলএ, তাদের কি ভূমিকা আপনি আমায় দেখান। তাদের নিজেদের মধ্যে টানা হেজরা শুধু চলে যাচ্ছে, কে কোন দিকে থাকবে। রাজ্যসভার এমপি, লোকসভার এমপিরা চেষ্টা করছেন বিজেপিতে জয়েন করার। সাধারণ মানুষ যারা কিনা খেটে খাওয়া মানুষ, দৈনন্দিন রোজগার করেন, হকার, ক্ষেত মজুর, এই যে শ্রেণীটা পশ্চিমবাংলার মধ্যে, তাদের নিয়ে কারা লড়াই করছেন? তাদের নিয়ে বামপন্থীরা লড়াই করছেন। আপনি কি ঋতব্রত তৃণমূলকে রাস্তায় নামতে দেখেছেন? ঋতব্রত তৃণমূলকে এদের নিয়ে নিজেদের স্বার্থে মামলা করছে, সেগুলো আলাদা কথা। এদের নিয়ে মামলা করতে দেখেছেন? আপনি মমতা তৃণমূলকে এদের নিয়ে কোর্টে যেতে দেখেছেন? দেখেন। আপনি মমতা তৃণমূলকে এদের নিয়ে রাস্তায় নামতে দেখেছেন? একদিন তিনি মিছিল করে ঘুমিয়ে গেলেন। তিনি এখন নিজের পার্টি নিয়ে সামলাচ্ছে। তাই পশ্চিমবাংলা থেকে আমি মনে করি
তৃণমূল দলটা উঠে যাওয়া উচিত, এরকম ধরনের দল থাকা উচিত না। এবং পশ্চিমবাংলায় নীতিগত প্রশ্নে বলুন, লড়াইয়ের মধ্যে বলুন, বামপন্থীরাই এখন বিকল্প শক্তি। এছাড়া আর কোন শক্তি আছে মানুষের জন্য লড়াই করবে? আপনি আমায় দেখান কোন শক্তি লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1997 সালে যদি নতুন করে শুরু করতে পারেন, অর্থাৎ কংগ্রেস থেকে এসে তৃণমূল তৈরি করার কথা তিনি বলছেন, তাহলে 2026 সালে কেন নতুন করে শুরু করতে পারবেন না? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বাঘের সঙ্গে তুলনা করছেন, বলছেন এরাই আগামী 50 বছর লড়বে। চেয়ার থেকে চলে গিয়ে এখনো লোভটা যায়নি, যার জন্য উনি এরম ধরনের কথা বলছেন। আমার ব্যক্তিগত মত যে 15 বছর তো আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, এবার আর রাজনীতি ছেড়ে দিন। যা অত্যাচার আপনার দলের লোকেরা করেছে, এই যে লোকগুলো যারা চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। এই লোকগুলো যখন মানুষকে মারতো, এই লোকগুলো যখন 2016, 2021, 2011 সালের পরে কত বামপন্থী কর্মী খুন হয়ে গেছে, তারা ঘরছাড়া হয়ে গেছে, তাদের বাড়িঘর কেড়ে নেওয়া হয়েছে, তার কোনো হিসাব আছে? 2021 সালে বামপন্থী বলুন, আইএসএফ বলুন, বিজেপি বলুন, কত মানুষ মারা গেছে, কত মানুষ তাদের জীবন শেষ হয়ে গেছে। এই যে নতুন সরকার এসেছে, সেই নতুন সরকার একটার পর একটা শুধু তৃণমূলকেই তারা প্রাধান্য দিয়ে যাচ্ছে। যে মানুষগুলো নিচু তলাতে পর্যন্ত, যে মানুষগুলো সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে, বিজেপির প্রচুর কর্মীরা রেখেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিজেপির বাইরেও অনেক মানুষই সরকার পরিবর্তনের ভূমিকা রেখেছে, এটাও অস্বীকার করার জায়গা নেই। সেই মানুষগুলোর কি হলো? এদের মাথার মধ্যে শুধু তৃণমূল ঢুকে গেছে। মুকুল রায় একটা কথা বলেছিলেন, আমার কথা না, তিনি বলেছিলেন যাই তৃণমূল তাই বিজেপি। এই কথাটার মানে দাঁড়ায়, তা সেটাই আলটিমেটলি প্রমাণ হয়ে যাচ্ছে যদি এই হারে তৃণমূল বিজেপিতে চলে যায়। উনি বলছেন যে নিচু তলায় কোনো তৃণমূলীকরণ হবে না, যিনি বলছেন নিচু তলা তো তৃণমূলীকরণই হয়ে গেছে। কে বলেছে বিজেপিকরণ হয়ে আছে? যত দিন যাচ্ছে তত তৃণমূলীকরণ তো হচ্ছে। একটা লোক ধরুন গায়ের জোরে পোস্টার মেরেছে, সে কিসের জন্য মেরেছে? সে তার নিজের রাজনৈতিক ভাবে কাজ করে একটা দলের কর্মী, সে হয়তো গায়ের জোরে মেরেছে, তার তো কোনো দোষ নেই, তার নেতাদের দোষ। নেতাগুলো সবসময় ছাড় পেয়ে যাবে, যা কিছু হবে কর্মীদের নিয়ে। এটা কি করে সম্ভব হয়? এই যে এতদিন বিজেমূল বলা হতো, এরাই কি তাহলে বিজেমূল? দেখুন, কাজের মাধ্যমে মানুষ তার পরিচয় দেয়। মানুষ যে প্রত্যাশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছে, এখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব তাদের কাজের মাধ্যমে তারা যদি পরিচয় দেয় যে তারা তৃণমূল, তাহলে কিছু বলার নেই। নতুন করে মানুষকে এখন ভাবতে হবে যে পশ্চিমবাংলায় এর বিকল্প কি হতে পারে। তৃণমূল তো আর বিজেপির বিকল্প হতে পারছে না। তাহলে নতুন করে যারা লড়াই করছে, মাঠে ময়দানে সংগ্রাম করছে, মানুষের সাথে দৈনন্দিন লড়াইটা দিচ্ছে, তারাই মানুষের বিকল্প, এই সরকারের বিকল্প হয়ে দাঁড়াবে। কিন্তু কিন্তু বারুইপুরের ঘটনায় আমরা যেটা দেখলাম, সেখানে কিন্তু আন্দোলন দীর্ঘস্থায়ী করা গেল না, কিন্তু আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম যে মানুষ পথে ছিল। কোথাও গিয়ে মানুষ কি ভয় পাচ্ছে? আগের মতো করে কি মানুষ আর রুখে দাঁড়াতে পারবে? না, মানুষ নিশ্চয়ই রুখে দাঁড়াতে পারবে। দেখুন, বারুইপুরের যে নোংরা ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। ঠিক সেরকমই আরেকজন গণপিটুনিতে মারা গেছে, এটাও নিন্দনীয়, এটাও অস্বীকার করার জায়গা নেই। যার জন্য আন্দোলনটা হয়তো সেইভাবে দানা বাঁধতে পারেনি। কিন্তু এটাও ঠিক, যে গণপিটুনিতে মারা গেছে, যারা গণপিটুনিতে মারলো তাদেরকে আইডেন্টিফাই করা দরকার। সেটা করতে গিয়ে পুরো জিনিসটার রাজনীতিকরণ হয়ে গিয়ে এক রাজনৈতিক সুবিধা চরিতার্থ করতে গিয়ে কিছু অ্যারেস্ট হয়ে যাবে, এটাও ঠিক না। দেখুন, মানুষ কিছুদিন দেখবে, তারপরে দেখার পরে কিছুদিন পরে তখন মানুষও রাস্তাঘাটে বিরোধিতা করা শুরু করবে। মানে লাহেক আলীর গ্রেপ্তারটা কি পুরো একটা রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন? দেখুন, লায়েক বাবু তিনি সেই আন্দোলনে ছিলেন। তিনি প্রকাশ্যে, আপনি যত ওনার ভিডিও বেরিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, সেটা যদি আপনি দেখেন তাহলে সেখানে আপনি দেখবেন যে লায়েক বাবু কোনো একটি রাজনৈতিক দল সম্বন্ধে বলেছেন। আমি অন্তত দেখিনি লায়েক বাবু কিছু বলেছেন যে অন্য ধরনের কথা, যেটার জন্য ওনাকে অ্যাবেটমেন্টের কেস, মানে উনি ইনস্টিগেট করেছেন এরম ধরনের যতগুলো রেলওয়ে অ্যাক্ট বা বিভিন্ন অ্যাক্টে 27টা মামলা। তাকে সরকার অ্যারেস্ট করেছে। লায়েক বাবু এই ধরনের কথা কিছু বলেছেন কিনা আমি তো অন্তত সোশ্যাল মিডিয়ায় দেখিনি। এখন পুলিশ কিভাবে পেয়ে গেল সেটা তো আমি বলতে পারবো না, তদন্ত চলছে। কিন্তু লায়েক বাবু তিনি যে কথাটা বলেছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেটা হলো কোনো একটি রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেছেন। ঠিক ভুল যাই হোক,
সেই কারণে কাউকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তো সেটা গণতন্ত্রকে হরণ করে দেওয়া আমি বলবো। এবং আগামী দিনে দেখবেন মানুষ রাস্তায় নামবে, লড়াই করবে। আজকে হকার নিয়ে মানুষ লড়াই করেনি, লড়াই করেছে। হকার নিয়ে কারা পাশে ছিল? বামপন্থীরা পাশে ছিল। হকার নিয়ে তো অন্য কেউ পাশে ছিল না। সরকারকেও পিছিয়ে আসতে হয়েছে, কোর্টও স্টে অর্ডার দিয়েছে। সরকার আর কি পিছিয়ে আসবে? কোর্ট স্টে অর্ডার দিয়েছে। আপনি বলছেন যে তৃণমূলের আর ফেরা সম্ভব নয়, কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরতে পারবেন না, আর বামেরাই বিকল্প। দেখুন, তৃণমূলের তো আর ফিরতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল দলটা পশ্চিম বাংলা থেকে উঠে যাওয়া উচিত। 15 বছরের রাজত্বে তৃণমূল যা অত্যাচার করেছে, যা চুরি করেছে, ভাবা যায় না। আজকে যে চোরগুলো, এই অনুব্রত মণ্ডল বলুন, এগুলো বলুন, এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা তা বলছে। নিশ্চয়ই তাদের কাউকে প্লিজ করার জন্য বলছেন। এই অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে, আমি সেই ভাষায় আপনার সাথে যদি এখন কথা বলি, আপনি সাংবাদিক, আপনাকে সেই ভাষাটাকে বিপ সাউন্ড দিয়ে চালাতে হবে। সেই ভাষায় তিনি সব জায়গায় কথা বলতেন এবং তিনি কার্যক্ষেত্রে বীরভূমে কি করেছেন। এই মানুষগুলো যদি রাজনৈতিক প্রসঙ্গতা পায় তাহলে সেটা পশ্চিম বাংলার ক্ষেত্রে অন্যায় হবে। এই জন্যই আমি মনে করি তৃণমূল দলের কেউই, তারাই তো আজকে ভালো তৃণমূল। দেখুন এটাই তো আমি বলছি, তৃণমূলের ভালো তৃণমূল, বাজে তৃণমূল, চোর তৃণমূল, এই যতগুলো গোষ্ঠী আছে কোনো তৃণমূলই ভালো না। আপনি একটা চিন্তা করুন, 34 বছর পশ্চিমবাংলায় বামপন্থীরা ছিলেন। বিজেপির নেতাদেরও কিন্তু বলতে হয় যে বামপন্থীরা কিন্তু কিছু ভালো কাজ করেছে। আপনি যে ভালো কাজ করেছেন বা মানুষের জন্য কাজ করেছেন, সেটা যখন আপনার বিরোধীরা বলবে, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে, এমনকি আপনাদের চ্যানেলেও বিভিন্ন সময় বলেছি, যখন কেউ ক্ষমতায় থাকে তখন সে যত ভালোই কাজ করুক সেটা কিন্তু রেকগনিশন হলো না। যখন সে ক্ষমতা থেকে চলে যাবে তখন যদি মানুষ রেকগনাইজ করে, আজকে বুদ্ধ ভট্টাচার্যকে মানুষ রেকগনাইজ করে, আজকে জ্যোতি বসুকে মানুষ রেকগনাইজ করে। শুধু মানুষ বলে না, সিপিএম বলে না, বামপন্থীরা বলে না, বিরোধী যারা আছেন, আপনি তৃণমূল বলুন, আপনি বিজেপি বলুন, এরা রেকগনাইজ করে। বিধান রায়কেও রেকগনাইজ করে। আজকে যদি অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলা হয়, তিনি মুখ্যমন্ত্রী, তিনি তার নিজের সরকারের বিরুদ্ধে অনশন করেছিলেন, এটা উঠে আসবে। আজকে যদি বিধান রায় সম্বন্ধে বলা হয় তাহলে বলতে হবে তিনি বাংলার রূপকার। আজকে যদি সিদ্ধার্থ রায় সম্বন্ধে বলা হয়, পজিটিভ দিক যদি বলা হয়, তিনি নকশাল দমন করেছিলেন, আবার মানুষের ওপর অত্যাচারও করেছিলেন, এটাও আছে। আজকে যদি জ্যোতি বসু সম্বন্ধে আপনাকে বলতে বলে তাহলে আপনি প্রথমেই বলবেন ভূমি সংস্কার, কিছু গরিব মানুষকে জমি পাইয়ে দিয়েছিলেন, কিছু গরিব মানুষের কাজ পাইয়ে দিয়েছিলেন। পঞ্চায়েতি রাজ পশ্চিমবাংলাতে নিয়ে এসেছে বামপন্থীরা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ জ্যোতি বসু, এটা তো অস্বীকার করার জায়গা নেই। বিধান রায়ের কাজগুলোকে তিনি ইমপ্লিমেন্টেশন করেছেন এবং ওই সল্টলেকের নাম জ্যোতি বসু দিয়েছেন বিধাননগর। তারপরে তিনি রাজারহাট করেছেন। তারপরে আপনি চলে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য, আইটি সেক্টর 5, রাজারহাটকে ঢেলে নতুন করে তৈরি করা এবং পশ্চিমবাংলায় শিল্পায়ন নিয়ে আসার জন্য বুদ্ধবাবু চেষ্টা করেছেন। এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি মমতা ব্যানার্জি, প্রথম নামটাই আপনার মাথায় কি আসবে? চোর, এছাড়া কি আসবে? যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা আমার কথা না, এটা সাধারণ মানুষের কথা। মানুষকে যদি বলা হয় যে একটা ব্যক্তিকে কি বিশেষে মনে রাখা হয়, তো এবারে যদি ভারতীয় জনতা পার্টি, তারা নতুন সরকারে এসেছে পশ্চিমবাংলায় 47 সাল থেকে 2026 সাল পর্যন্ত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার আসেনি। মানুষ বিপুলভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানিয়েছে। বিভিন্ন জায়গা ছিল যেখানে ভারতীয় জনতা পার্টির একটা কর্মীও ছিল না, এটা মানতে হবে, কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আশা নিয়ে ভোট দিয়েছিলেন যে এই 15 বছর যে হুলিগ্যানিজম পশ্চিম বাংলায় চলেছে সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য। এখন এই হুলিগ্যানগুলোই যদি এখন পশ্চিম বাংলায় রাজত্ব করতে শুরু করে দেয়, সব জায়গায় তাই হচ্ছে, শুধু রাজ্যসভা দেখলে তো হবে না। আজকে যদি এত ক্ষমতা থাকতো তাহলে যারা যারা এই যে এমপিরা হয়েছে তারা রেজিগনেশন দিয়ে লোকসভা নির্বাচন জিতুক, তারা লোকসভা অবধি ওয়েট করে তখন করবে কেন? নিচু তলাতে পর্যন্ত, আমি আপনাকে বলি, নিচু তলাতে পর্যন্ত তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে সব জায়গাতে। এটা কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য ক্ষতি। আমি এইটার বিরোধিতা করছি। দেখুন, রাজনৈতিক দল আসবে, বিভিন্ন রাজনৈতিক দল সরকারে আসবে, যাবে, কিন্তু আমাদের পশ্চিমবাংলাটাকে চলতে হবে।